আমরা একটা বড় একটা গণঅভ্যুত্থান করছিলাম, সেটা হচ্ছে আমাদের স্পিচ ছিল ডেমোক্রেসি, গণতন্ত্র। সে গণতন্ত্র না হয়ে এখন হয়ে গেছে মবের মূল্য, যে একটা যে কোনো জায়গায় একটা মব চালানো হচ্ছে, তো একজন মানুষ একসাথে বলতেছে যে সে দালাল, তাকে মারো, সে এই করছে, তাকে ধরো, ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু আমাদের 24-এর যে চেতনা, যে অভ্যুত্থানের যে চেতনা, সেটার সাথে কিন্তু একদম সাংঘর্ষিক। আমাদের 24-এর চেতনা হচ্ছে গণতন্ত্র হবে আইনের শাসন। তো একটা মানুষ যে কোনো অপরাধ করতে পারে, রাষ্ট্রের সেই বিদ্যমান আইনে সে যেই অপরাধ পারে, যে অপরাধ করে সেটা তার বিদ্যমান আইন অনুযায়ী হচ্ছে কি সেটার শাস্তি হবে। সেই শাস্তি দেওয়ার দায়িত্ব আমরা সাধারণ জনগণের না। আমরা সাধারণ জনগণ কী করতে পারি, একজন কনসিয়াস সিটিজেন হিসাবে আমরা আইনের সাহায্য নিতে পারি, যে আমরা তাকে পুলিশের কাছে সুপর্দ করতে পারি, তাকে আমরা কোর্টের কাছে যাইতে পারি, যে সেটা কীভাবে আমরা আইনিভাবে কীভাবে মোকাবেলা করতে। কিন্তু আমরা মনে হলো যে সে চোর, সে তাকে ধরলাম, মেরে ফেললাম, এটা তখন আমাদের যে 24-এর যেই স্পিড ছিল সেটার সাথে একদমই সাংঘর্ষিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা গতকাল রাতে যে ঘটনা ঘটলো, এবং এ ধরনের একটা ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। যদি সেখানে একজন ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু সে যেই হোক, তাকে এভাবে হত্যা করা কখনোই জায়েজ হতে পারে না। দেশের বিদ্যমান আইন আছে, আইনের শাসন আছে, সেই আইনের শাসনের মাধ্যমে আইন অনুযায়ী তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তো আমি মনে করছি গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমি পাশাপাশি মনে করি যে এই জায়গায় টানা 3-4 ঘন্টা আবদার স্টাইল নির্যাতন হয়েছে, একজন ওরা প্রথমে ভেবেছিল যে সে হচ্ছে চোর, কিন্তু সে চোর না, সে ছিল হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তো তখন এই টানা 3-4 ঘন্টা হলের দায়িত্ব তো প্রভোস্ট কোথায় ছিলেন, আমাদের ক্যাম্পাসে এত প্রক্টর আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আছেন, ডিসি আছেন, এবং অনেক দায়িত্বশীল কর্মকর্তা কিন্তু অভাব নাই। এদের কেউ কি ছিলেন না যাদেরকে আসে আটকানোর মতো। আরেকটি বিষয় আমরা দেখছি যে তাকে নাকি খাবারও খাওয়ানো হয়। এটা তো আসলে পাশবিক, যে একজনকে অনেকক্ষণ মারলাম, তারপর তাকে আবার খাবার দিলাম, তারপর তার একদম সে যে মারা গেছে সেটা নিশ্চিত করলাম। এটা আসলে 2024 সালে এসে আমার কাছে মনে হয় যে আমরা আবার ছাত্রলীগ, যে আওয়ামী হাসিনা যে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেই জায়গায় আমাদের সেই স্মৃতিটা আমাদের কাছে চলে আসতেছে। কিন্তু আমরা আর চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক। আমরা চাই দেশে পূর্ণাঙ্গ আইনের শাসন আবার চালু হোক, এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে, যাতে আমাদের কাছে মনে হয় যে হাসিনার শাসন ব্যবস্থার আবার পুনরাবৃত্তি করছে। এটা যদি ঘটে, এটা যদি কেউ মনে করে, তাহলে আমাদের যে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এবং সেই স্বপ্ন ধূলিসাৎ হোক আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ। থ্যাংক ইউ।